আসসালামু আলাইকুম। আজকে সত্যি একটা নিউজ দেখে চমকে উঠলাম। বিএনপি নেতা ইশরাক কারাগারে। ইশরাক হচ্ছে প্রয়াত সাদেক হোসেন খোকার বড় ছেলে। তো এটা চমকে ওঠার কারণ হলো যে ইশরাকের সঙ্গে কাজ করেন বা তার মিডিয়াটা দেখেন সুজন, বাংলা ভিশনের সাংবাদিক ছিল, এখন ইশরাকের সাথেই থাকে সব সময়। তো সে আমাকে বলছিল যে আপনাকে খুঁজতেছে, ইশাকের ছোট ভাইয়ের বিয়ে, তো সেই আপনাকে দাওয়াত দিতে চায়। আমি বললাম যে আমি তো দেশের বাইরে আছি, তো এই দাওয়াতটা নিতে পারলাম না, কিন্তু আমার শুভেচ্ছা থাকলো। তো এটা শুভেচ্ছা কেন, এটার একটা কারণ আছে। লম্বা সময় বাংলা ভিশনে কাজ করেছি, 12 বছর, এবং খোকা ভাইয়ের কারণেই আসলে এত লম্বা সময় সেখানে থাকা। যাই হোক, অনেক সুখ দুঃখের স্মৃতি আছে, সেগুলি আর না বলি। তো তারই সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তো তরুণ এই নেতা একেবারে বলতে গেলে মানে নতুন উদ্দীপনায় কাজ শুরু করেছেন, কয়েক বছর হলো। মেয়র নির্বাচনও করেছে। সেই নির্বাচন নিয়ে আর কথা না বলি, যথেষ্ট পরিমাণ সাড়া জাগিয়েছে ইশরাক তার কর্মতৎপরতার মধ্য দিয়ে। আর যেহেতু সাদেক হোসেন খোকার বড় সন্তান, তার প্রতি একটা শুভেচ্ছা ভালোবাসা আছে। তার বাবা সাদেক হোসেন খোকাও নানা মামলার পাহাড় ছিল তার মাথার উপর। সেই পাহাড় এক পর্যায়ে তিনি সামলাতে পারেননি, পরে চলে গিয়েছিলেন আমেরিকায়। আমেরিকায় থাকা অবস্থায় তিনি ক্যান্সারে আক্রান্ত হন এবং তারপরে মারা যান। শুধুমাত্র একটাই, যে তার লাশ দেশে আসতে পেরেছিল, এই বীর মুক্তিযোদ্ধার লাশ দাফন হয়েছিল। তো তার বাবা যেমন মামলার পাহাড় নিয়ে জীবনটাই ছেড়ে চলে গেছে, তার জীবনটা চলে গেছে এইভাবেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। সন্তানদের বিশেষ করে তার বড় সন্তানই রাজনীতি করেন, আর কেউ করেন না। তো তার জীবনটাও দেখি সেইভাবেই। তো এই অল্প সময়ের মধ্যে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে 12টা মামলা তার নামে। দিন যত বাড়বে আস্তে আস্তে মামলার পাহাড় বাড়তে থাকবে আর কি। তো কেউ আসলে, আমি বলি তো যে বিএনপির আমি দেখি না যে যার সাথেই দেখা হয় একদম সাধারণ পর্যায়ের নেতা কর্মী 3টা 4টা 5টা 7টা মামলা আছেই, মানে কমিটি ধরে মামলা আছে। এই মামলাগুলো কতখানি সঠিক, কতখানি বেঠিক, এটা গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যাক, সেই গবেষণা না করি। তো একটু কষ্টই পেলাম আর কি, যেহেতু খোকায়ের প্রতি আমার একটা ব্যক্তিগত একটা ভালোবাসা শ্রদ্ধার জায়গা, সেই জায়গা থেকে তার সন্তান সেও আজকে ভুক্তভোগী, সেই কারণেই খারাপ লাগলো বলে দর্শক আপনাদের সামনে তুললাম। বিষয়টি রাজনৈতিক, তো রাজনৈতিকভাবেই অবশ্য মানুষ দেখবে। তো খবর হচ্ছে, নাশকতার মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসামস জগলুল হোসেন এই আদেশ দেন। এই মামলায় উচ্চতর আদালত থেকে জামিন নিয়েছিলেন ইশরাক। ওই যে যা হয়, উচ্চতর আদালত থেকে জামিন পাবে, নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হবে, নিম্ন আদালত একদম সোজা কারাগারে পাঠিয়ে দেবে। ওদের আর কোনো বেশি কাজ করতে হয় না। এগুলি মনে হয়তো সব কিছু ওইভাবেই মানে করা আছে, বাধা ধরা একটা নিয়ম বেঁধে দেওয়া আছে। আজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন বাড়ানোর আদেশ বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই যেটা বললাম, এটাই হচ্ছে, কেউ আর বাদ থাকছে না। রাজনীতি, নির্বাচন হয়ে গেল, কিন্তু বিএনপির যে দুঃসময়, সেটা কিন্তু আর শেষ হচ্ছে না। আসামি পক্ষের আইনজীবী তাহিরুল ইসলাম তহিদ বলেন, আজ 12টি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন ইশরাক। শুনানি শেষে আদালত 11টি মামলায় তার স্থায়ী জামিন মঞ্জুর করেন। তবে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। হ্যাঁ, একটাই যথেষ্ট, একটাই যথেষ্ট জামিন, সেটাকে দিল না এবং তাকে কারাগারে পাঠানো হলো। যে গত বছরের 28শে অক্টোবরে বিএনপির ডাকা মহাসমাবেশের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে 12টি মামলা করা হয়েছে। ঘটনা ঘটলো 28 তারিখে ধরেন, কিন্তু বিভিন্ন থানা 12টা মামলা দিয়ে বসে থাকলো।
এই হলো অবস্থা আর কি। তো বাংলাদেশের রাজনীতি আর কোনোদিন সুস্থতা ফিরে পাবে এটা আমার মনে হয় না। এই সমস্ত ঘটনা প্রবাহ যদি দেখি তাহলে কোনোদিনও একটা সুস্থ রাজনীতির ধারায় আসবে বাংলাদেশ, এটা এখন অন্তত আর জানি না আপনারা বিশ্বাস করেন, আশাবাদী মানুষ, আমি আশা করি না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।